হাঁস রান্না করলে ঠিকঠাক সেদ্ধ হয় না, গন্ধ থেকে যায় অথবা ঠিকমতো স্বাদ আসে না, এ ধরনের অনেক সমস্যারই ফেস করতে হয়। তো এই সকল সমস্যা কিন্তু আপনি সহজে ওভারকাম করতে পারবেন যদি আমার আজকের এই ছোট ভিডিওটা আপনি দেখেন। একদম ডাল ভাতের থেকেও সহজ একটা রান্না, বলতে গেলে পানির মতো সহজভাবে আজকে হাঁসের মাংস রান্না করব। আর যে সকল সমস্যা আপনার ফেস করেন হাঁসের মাংস রান্না করতে গেলে, সেই সকল সমস্যারও সমাধান পেয়ে যাবেন। রান্নার জন্য একটা প্যানে আমি রেগুলার সয়াবিন তেল দিয়েছি। তেলের পরিমাণটা প্রথম দিকে অল্প করে দিয়েছি, কারণ হাঁসের মাংস থেকে কিন্তু অনেকটাই তেল বের হয়। আর এখন মাংসটাও অ্যাড করে দিচ্ছি। আর মাংসটা কিন্তু ছোট সাইজ করে কেটেছি। হাঁসের মাংস রান্না করার ক্ষেত্রে সবসময় মাংসটা ছোট করে কাটলে কিন্তু মাংসটা ঠিকমতো সেদ্ধ হয় এবং মাংসের ভিতরে মশলাও ঠিকঠাকভাবে প্রবেশ করতে পারে, মাংসের ভিতরে মশলার স্বাদটা ঠিকভাবে পৌঁছায়। হাঁসের মাংস কিন্তু অনেকটাই শক্ত হয়, সেজন্য ছোট করে কেটে দেওয়াই ভালো। এখন একটা পাকা টমেটো ছোট স্লাইস করে কেটে দিচ্ছি। আর ছোট স্লাইস করে পাকা টমেটোটা কেটে দেওয়ার জন্য টমেটো কিন্তু অল্প সময়ে নরম হয়ে যাবে এবং খুব ভালো করে মাংসের সাথে মিশে যাবে। গোটা গরম মশলা, তেজপাতা একসাথে দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু এটা আপনারা গুঁড়ি করেও দিতে পারেন। আর দেব এর ভিতরে স্বাদ মতো শুকনা ঝালের গুঁড়া। হাঁসের মাংস রান্না করার সময় একটু ঝালের পরিমাণ কিন্তু বেশি দিতে হয়, কারণ হাঁসের মাংসে কিন্তু একটা স্মেল থাকে। আর এই স্মেলটার জন্য কিন্তু অনেকেই হাঁসের মাংস খেতে চায় না, পছন্দ করে না। সেক্ষেত্রে মশলার পরিমাণটা ঠিকঠাক হলে এই স্মেলটা কিন্তু আপনারা আর পাবেন না। আর দিয়েছি হলুদ গুঁড়া পরিমাণ মতো এবং ধনিয়া গুঁড়া। জিরা গুঁড়াটা এখানে আমি ভেজে দিব, এজন্য কিন্তু জিরা গুঁড়াটা অ্যাড করছি না। গোটা জিরা ভেজে তারপরে অ্যাড করব। স্বাদ মতো দিয়েছি লবণ। ভাজা জিরা গুঁড়াটাও কিন্তু এখন অ্যাড করে দিব। আর ভাজা জিরা গুঁড়াটা অর্ধেক পরিমাণ আপনারা এখানে অ্যাড করবেন, আর বাকি অর্ধেকটা যখন আপনারা মাংসে ঝোলের পানি অ্যাড করবেন তখন ঝোলের পানির ভিতরে দিয়ে দিবেন। এখন ভালো করে এই মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে নিব। হাতে আপনাদের সময় থাকলে ম্যারিনেশন করে রাখবেন 15 থেকে 20 মিনিটের মতো। আর হাতে যদি আপনাদের সময় না থাকে একেবারে, সেক্ষেত্রে কিন্তু আপনারা সাথে সাথে রান্নাটা করতে পারেন। কিন্তু অবশ্যই রান্নার ক্ষেত্রে আপনাদের মশলার পরিমাণটা ঠিকঠাক হতে হবে হাঁসের মাংসে, তাহলে মাংস থেকে যে স্মেলটা আপনারা পান বা স্মেলটা আসে খাওয়ার সময়, সেই স্মেলটা কিন্তু আর আসবে না। এখন দিচ্ছি পেঁয়াজ, রসুন ও আদা বাটা। একসাথেই মশলাগুলো বেটে রেখেছিলাম, তো সেই বাটা মশলাটাই এখন আমি অ্যাড করে দিচ্ছি। সাথে দিব কিছুটা কুচি করে রাখা পেঁয়াজ, খুব অল্প পরিমাণ দিয়েছি, একটার মতো। এখন মাংসের সাথে মশলাগুলো খুব ভালো করে মেখে নিচ্ছি। আর তারপরে কিন্তু আমি এখানে 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিব ম্যারিনেশন করা মাংসটা। আর আপনারা কিন্তু এই সহজভাবে রান্না করলে হাঁসের মাংস থেকে আর কোনোরূপ গন্ধ আসবে না, মাংসটাও কিন্তু ঠিকঠাকভাবে সেদ্ধ হবে। একদম পানির মতো সহজ একটা রান্না। 15 মিনিটের মতো মাংসটা ম্যারিনেশন করে রেখেছিলাম। এখন মাংসটা রান্না করব। প্রথম 5 মিনিট মিডিয়াম হিটে রাখবো, আর এতে করে মাংসের গায়ে যে পানিটা থাকে সেই পানিটা কিন্তু বের হয়ে আসবে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ মাংসের ভিতরে যে পানিটা ছিল সেই পানিটাই। তো এই পানিটা কিন্তু এখন চুলার হিটটা কমিয়ে দিব, লোতে করে দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি। এখানে কষানোর জন্য এক্সট্রা কষানোর পানি দিব না, এই হাঁসের গায়ের পানি দিয়েই কিন্তু মাংসটা কষিয়ে নিব। কারণ আমি আজকে যে হাঁসটা রান্না করছি, হাঁসটার সাইজ ছোট ছিল, সেজন্য এক্সট্রা কষানোর পানি দেওয়া লাগবে না। কিন্তু আপনারা যখন রান্না করবেন তখন যদি আপনাদের হাঁসের সাইজটা বড় হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা আপনারা কষানোর পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবেন। কষানোর ভিতরে কিন্তু হাঁসের মাংসের থেকে যে গন্ধটা আসে সেই গন্ধটা একেবারে দূর হয়ে যাবে, কালারটাও ভালো আসবে, আবার খেতে টেস্ট হবে। তো কষানোটাই কিন্তু বেশি ভালো করতে হবে, কষানোর দিকটা অনেক বেশি নজর দিতে হবে। যত বেশি করে ভালো করে কষাবেন ততই কিন্তু টেস্ট হবে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, একদম মশলাটা ভাজা ভাজা করে নিয়েছি। আর এখন এর ভিতরে পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। মাংসের পরিমাণ বুঝে ঝোলের পানিটা অ্যাড করছি, মানে মাংস সেদ্ধ হতে যেটুকু পরিমাণ ঝোলের পানি লাগবে আপনার মনে হয়, সেই পরিমাণটা বুঝে কিন্তু এখানে আপনাকে ঝোলের পানিটা অ্যাড করে নিতে হবে। ঝোলের পানির ভিতরে আমি কিছুটা আলুও অ্যাড করে দিচ্ছি। আলুগুলো একটু বড় সাইজ করে কেটেছি, আর এটা নতুন আলু ছিল বলে কিন্তু অল্প সময়ে সেদ্ধ হয়ে যাবে, তাই আমি এটা ঝোলের পানির ভিতরে সরাসরি দিয়ে দিয়েছি। ভাজা জিরা গুঁড়ার যে অর্ধেক পরিমাণ মশলা আমি রেখে দিয়েছিলাম, সেই মশলাটাই এখন অ্যাড করে দিব।
আর হাঁসের মাংস রান্নায় কিন্তু আপনাদের আমি শুরুতে দেখিয়ে দিয়েছিলাম, খুব বেশি কিন্তু তেল দেয়নি, কিন্তু এই হাঁসের মাংস রান্না থেকে কিন্তু অনেক পরিমাণ তেল বের হয়, বিশেষ করে চামড়ায় কিন্তু প্রচুর পরিমাণ তেল থাকে। তো দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণ কিন্তু তেল বের হয়েছে আমার মাংস থেকে, এটা সম্পূর্ণ মাংসের তেল। তো ঢাকনা দিয়ে এখন মাংসটা রান্না করে নিব। আমি প্রায় 20 মিনিটের মতো মাংসটা রান্না করেছি। এখন একটু মাংসটা চেক করে নিব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। মাংস তো অনেক ভালো করে কষিয়েছি, যখন আমি মাংসটা কষিয়েছিলাম তখনই কিন্তু চেক করে নিয়েছিলাম অফ ক্যামেরায়, মাংসটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছিলো। আর এখন এই যে দেখুন আলুটাও কিন্তু নরম হয়ে গেছে। আর আপনারা এভাবে যদি রান্না করেন, রান্নাটা যেমন সহজ, খেতেও ভীষণ মজা হয়, কোনোরূপ মাংসে গন্ধ থাকে না, একদম পানির মতো সহজ একটা রান্না, বলতে গেলে ডাল ভাতের মতো সহজ কোনোভাবে যদি হাঁসের মাংস রান্নার রেসিপি চান অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। হাঁসের মাংস রান্নাটা কিন্তু অলমোস্ট আমার হয়ে গেছে, আর আমি কিন্তু এখানে খুব বেশি ঝোল রাখিনি, আর একেবারেও কিন্তু ঝোলটা কমিয়ে ফেলিনি। মোটামুটি যেটুকু হাঁসের মাংসের ঝোল রাখলে খেতে ভালো লাগে ঠিক সেই পরিমাণই ঝোল রেখেছি। আর লো হিটে রেখে আমি আরও প্রায় 4-5 মিনিটের মতো জাল করে ঝোলটা কমিয়ে ঘন করে নিয়েছি। যাদের কাছে মনে হয় হাঁসের মাংস রান্নাটা বেশ জটিল, অনেক সমস্যার একটা বিষয়, বেশ সময় লাগে, তারা কিন্তু সহজেই এইভাবে হাঁসের মাংস রান্না করতে পারেন। এতে হাঁসের মাংসের স্বাদটাও যেমন দারুণ আসে, ঠিক তেমনই মাংস থেকে কোনোরূপ গন্ধ আসে না, মাংসটা খেতেও বেশ মজার হয়। আর এভাবে হাঁসের মাংস রান্না করা কিন্তু ভীষণ সহজ, একদম ডাল ভাতের মতো যে কেউ রান্না করে নিতে পারে অল্প সময়ে ঝামেলা ছাড়া। তো আজকের ভিডিওতে আমি আপনাদের যে সকল বিষয় বলেছি হাঁসের মাংস রান্না করার সময় খেয়াল রাখতে, যে সকল টিপস দিয়েছি, এগুলো ফলো করে যদি আপনি রান্না করেন আপনার হাঁসের মাংস রান্নাও কিন্তু অসাধারণ হবে, অল্প সময় হয়ে যাবে, কোনোরূপ গন্ধ আসবে না, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লাগলে অনুরোধ করছি যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই লাইক করে দিবেন, আর প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে বন্ধু হয়ে থেকে যাবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। আবারও সকলের সাথে দেখা হবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।